দর্শক, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে রাস্তায় ঝাড়ু মিছিল বের হয়েছে। এছাড়াও পুরো দেশে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিছিল মিটিং করছে বিরোধী দলের নেতাকর্মীরা। আবারও আরেকটি বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য তৎপর সরকার। দিন দিন সাধারণ মানুষের ক্ষোভ এদের বিরুদ্ধে বেড়ে চলেছে। দেশ পরিচালনায় এই ধরনের অযোগ্য ব্যক্তিরা আজ পুরো বাংলাদেশ দখল করে আছে। শুধুমাত্র ভারতের সাহায্যেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের মতো চোররা বাংলাদেশের ক্ষমতা জোর করে দখল করে আছে। তো বন্ধুরা, চলুন এবার ইলিয়াস হোসেনের ভিডিওতে ফিরে যাই। কিভাবে বাংলাদেশকে শাসন করছে এই ভারতের দালালেরা, সেই বিষয়ে জানাবে ইলিয়াস হোসেন। আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। পাকিস্তান জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের আমাদের সমমনা অনেক মানুষজন আছে পাকিস্তানকে বিশাল ঘৃণা করে। পাকিস্তান খুব খারাপ দেশ ছিল। পাকিস্তানের সেনারা ওদের মাদেরকে আকাম কুকাম করেছে, আর আমরা যারা রাজাকার ছিলাম আমরা গিয়ে ওর মাদেরকে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসছি। এই জন্য পাকিস্তান বিশাল খারাপ। পাকিস্তান কেন আলাদা হয়েছে যদি থাকে, সেটা হচ্ছে এই ভারত। সেই ভারতের এই কট্টর হিন্দু যেই মানে কি বলবো, এদেরকে সর্বোচ্চ নিকৃষ্টভাবে বলা যায়। যাই হোক, সব কিছু মুখ দিয়ে বলছে না। এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ব্রিটিশদেরকে খেদায়। আজকে ব্রিটিশে একটা ভিসার জন্য বাংলাদেশের মানুষ ন্যাংটা হয়ে যদি বলে যে ইয়েতে দাঁড়ায় থাকতে, ব্রিটিশ এম্বাসির সামনে, ওইখানে গিয়ে দাঁড়ায় থাকবে। লজ্জাজনক বিষয়। আমেরিকা ভিসা দিবে না আমাদের। আমেরিকা ভিসা দিবে তো আমাদের সমস্যা কি? ভিসা দিবে না, এইটার জন্য কান্নাকাটি করে পুরা জামা কাপড় ভিজায় ফেলছে এই পশ্চিমাদের এখানে আসার জন্য। তাহলে পশ্চিমারা আমাদের ওইখানে থাকলে সমস্যাটা কি হইতো? আজকে তো অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় অনেকে, তাই না? ওটা তো জেনুইন অসাম্প্রদায়িকতা। তো বলে আমরা এখন পর্যন্ত ভালো আছি। পশ্চিম পাকিস্তান তো নিজেদের মধ্যে মারামারিতে আসেই, তারপরেও তাদের শক্তি নিয়ে কথা বলতে পারে। ওদের সীমান্তে গিয়ে ইন্ডিয়া যায়া একটা কথা বলবে, একটা গুলি করবে, 10টা গুলি করার জন্য তারা বসে আছে। আমাদের অবস্থা কি আজকে? এই যে বক্তব্য আপনারা শুনলেন, আমি জানি না কার কেমন লেগেছে। আমার আমি এই জিনিসগুলোতে প্রচণ্ড রকমের মানসিক অশান্তিতে ভুগি এই টাইপের কথাবার্তা, এইসব ভিডিও টিডিওগুলো দেখলে। এখন আমার অনেক কতটা খারাপ লাগে, সেটা কেন লাগে সেটা আমি জানি না। ধরেন আমার পরিবারের মানুষজনই। বন্ধুরা, বাংলাদেশের রিজার্ভের অবস্থা খুবই খারাপ। এছাড়াও বেশ কিছু আমেরিকান প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য না কেনার হুমকি দিয়েছে। ভারতের গোলাম শেখ হাসিনা তো অনেক আগেই বলে দিয়েছে যে দেশে দুর্ভিক্ষ হতে পারে। তাহলে কি সত্যি দুর্ভিক্ষ হতে যাচ্ছে? এবার চলুন সেই বিষয়েই কথা বলবে ডাক্তার জাহিদ। আমরা জনগণ যাই বলি না কেন, আমরা যা ফিল করি না কেন, তাতে কিছু আসে যায় না স্বৈরাচার সবসময় তার মতো করে একটা ভাব ধরার চেষ্টা করে, একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করে। যেমন ধরুন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম কমাচ্ছে, সর্বশেষ 25 পয়সা কমালো। এর আগে 25 পয়সা, তার আগে সম্ভবত 50 পয়সা, এভাবে কমাচ্ছে। বাংলাদেশের ডলারের অবস্থা এখন এত ভালো যে ডলারের দাম কমিয়ে দিতে পারছে অফিসিয়ালি। পরিস্থিতি কি তা ছিল? আসলে আদতে তা ছিল? আমরা তো এই দেশে বসবাস করছি কাল, এটা হেডলাইন। এখানে বলা হচ্ছে উড়োজাহাজে জ্বালানি জেট A1 ফুয়েলের মজুদ দেশে যা আছে তা আগামীকালই শেষ হয়ে যাবে। আজকের মধ্যে জেট ফুয়েল নিয়ে জাহাজ না এলে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। মূলত বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করতে না পারায় সরবরাহ কমানো এবং শিপমেন্ট পিছিয়ে দেওয়ার পর বাতিলের এই সংকট তৈরি হয়েছে। শিপমেন্ট বাতিল হয়ে গিয়েছিল। সর্বশেষ 20 ডিসেম্বর পর্যন্ত জেট ফুয়েলের মজুদ ছিল 17,700 টন। প্রতিদিনের চাহিদা রয়েছে 1,508 টনের মতো। সেই হিসাবে আগামীকাল কিছু রেসিডুয়াল ফুয়েল রেখে দিতে পারছেন না। আমি প্রায় একটা কথা বলি, সেটা হচ্ছে একটা দেশের আসলে যখন দেশ ডলার নিয়ে সংকট থাকে, আমি এক ধরনের ভবিষ্যৎবাণী করেছিলাম যে সরকার 2-3টে জায়গায় চেষ্টা করবে হাত খুলে খরচ করার জন্য। আমি একটু এই ব্যাপারটা একটু বুঝি। একটা হচ্ছে আপনার খাদ্যশস্য আমদানি, খাদ্য শুধু না, খাদ্যশস্য। যেমন ধরুন পেঁয়াজ কম আসলো, পেঁয়াজ কম আসায় অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি কম। পেঁয়াজের দাম 300, 500, 1000 হয়ে গেল, মানুষ পেঁয়াজ খাওয়া বাদ দেবে, কিন্তু এটা অস্থিরতা তৈরি করবে না, সাথে মানুষের ক্ষুধার্ত হয়ে যাওয়ার সম্পর্ক করে। কিন্তু ফুড গ্রেইনস,
এটা তারা বেশিরভাগই আসলে খরচ বাঁচানোর জন্য এই বাহনটা কেনেন। সো পেট্রোল আছে, কিন্তু ডিজেল এক্সক্লুসিভলি প্রায় এক্সক্লুসিভলি হাতে গোনা কিছু বিরাট এসইউভি আছে যেগুলো বিরাট বড় লোকের বাহন, সেরকম কিছু ডিজেল চালিত এসইউভি ছাড়া মূলত ডিজেল হচ্ছে, আমরা জানি ট্রাক চলে, বাস চলে, ট্রেন চলে, সো ডিজেল সেচের জন্য ডিজেল লাগে। সুতরাং ডিজেল হচ্ছে মূলত গণমানুষের জ্বালানি। সো ডিজেলটাকে আপনি যাতে ঠিকঠাক মতো আসে সেই চেষ্টা করবেন, এটাই হলো বেসিক নিয়ম। কারণ এটা হলে সাধারণ মানুষের উপরে চাপ তৈরি হয়ে যায়, এবং মানে আবারও বলি যে সরকার সাধারণ মানুষের চাপ বা কষ্টকে বিএনপির আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে এবার রাস্তায় নেমেছে জামাত। তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে। রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জামাত। নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত, বিরোধী দল বিহীন নির্বাচন প্রত্যাখ্যান এবং দেশের হারানো গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করে দলটি। এ সময় জামাতের শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেছেন, সরকার দেশের গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাসনে পাঠিয়ে দেশকে ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। তারা নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জনগণের রক্তের উপর দিয়ে ভাঙ্গা কিস্তি বানাস ভাসাতে চায়, কিন্তু জনগণ বাকশালী ঘুঘুদের বারবার ধান খাওয়ার সুযোগ দেবে না, বরং যে কোনো মূল্যে সরকারের স্বপ্নের বাতিল দুর্গের মতোই পতন ঘটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তিনি ফ্যাসিবাদ ও বিনা ভোটের সরকারের পতনের লক্ষ্যে রাজপথে যে কোনো ত্যাগ স্বীকারের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। এদিকে রাজধানীর দক্ষিণখানের পশ্চিম থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিলি করা হয় দলটির পক্ষ থেকে। এছাড়া হাতিরঝিল, শেওড়াপাড়া, তালতলায়, মিরপুর 14 নম্বরে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এদিকে ভোট বর্জনকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে বিএনপি সহ সমমনা দল ও জামাত ইসলামী। এজন্য জনমত গঠন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দ্বিতীয় দফার 3 দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে তারা, যা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম দফায় এই ধরনের কর্মসূচি ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি নেতাদের। এজন্য এবারও যারা দেশে সর্বপর্যায়ের নেতাকর্মীদের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে বার্তা দেওয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি আসছে ভোট কেন্দ্রিক, যা নতুন বছরের শুরু থেকে পালন করতে চায়। সেক্ষেত্রে অসহযোগের মধ্যে ভোটের দিন পর্যন্ত হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে। গণকারফিউ নাম দিয়ে সেই কর্মসূচি পালনের আগে জনগণের দ্বারে দ্বারে লিফলেট পৌঁছে দিতে চায়। তাতে করে ভোট কেন্দ্রিক আন্দোলনে জনগণের পূর্ণ সমর্থন থাকবে বলে প্রত্যাশা করছেন নেতারা। 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ বন্ধ হওয়ার পর থেকে 4 দফায় 5 দিন হরতাল ও 13 দফায় 24 দিন অবরোধ পালন করে বিএনপি সহ সমমনা দল এবং জামাত ইসলামী। এছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন তারা। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলের জন্য দলীয় সব স্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করছেন। ভোট বর্জনের জন্য জনগণের কাছে লিফলেট তুলে দিবেন। আজ একই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা জোট এবং দল এবং জামাত ইসলামীও। রাজধানীতে বেলা 11টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে লিফলেট বিতরণ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময় তোপখানা রোডের বিএমএ ভবনের সামনে থেকে 12 দলীয় জোট, তোপখানা রোড থেকে জাতীয়বাদী সমমনা জোট, বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে এলডিপি, বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ডক্টর রেজা কেবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। বেলা 11:30টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সকাল 10:30টায় সেগুনবাগিচার ডিআরইউর সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য এবং দুপুর 12টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে লেবার পার্টি। যুগপথ আন্দোলনে না থাকলেও এই কর্মসূচি সমর্থন করে বেলা 3টায় বিজয়নগরে লিফলেট বিতরণ করবে এবি পার্টি।